প্রতীকী প্রতিবাদ হিসাবে 500 টাকা এই ব্যয় থেকে হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, আপনার সময় 3 মিনিট। আগে প্রস্তাবটি পাঠ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য পাবনা 1, প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হইতে 500 টাকা প্রতীকী হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি, ক্ষমতার অধিকারী ব্যক্তি নাকি আমেরিকার প্রেসিডেন্ট। তিনিও যদি অতিরিক্ত অর্থ খরচ করতে চান সেক্ষেত্রে কংগ্রেসের অনুমতি লাগে। সম্প্রতি ইরানের কেন্দ্রিক খরচের বিষয়ে তাকে কংগ্রেস ভোট দিয়ে বিল এনে তার খরচের যে বিষয়টা, অতিরিক্ত খরচের যে বিষয়টা ছিল সেটাকে হ্রাস করেছে। এদিক দিয়ে তিনি বাংলাদেশের প্রেসিডেন্টকে ঈর্ষা করতেই পারেন। বাংলাদেশের প্রেসিডেন্টকে সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে, অতিরিক্ত খরচের ব্যাপারে ওনাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। তিনি খরচ করবেন, তারপরে এটা রবার স্ট্যাম্পের মতো সম্পূরক বাজেট হিসাবে সংসদে পেশ করা হবে। আমাদের পাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাননীয় স্পিকার, এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য একটি আইন হয়েছিল, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেখানে 12 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, সংশোধিত বাজেট যথাসম্ভব প্রত্যেক বছরের মার্চ মাসের মধ্যে পেশ করিতে হইবে। এক্ষেত্রে যথাসম্ভব এই শব্দটার অ্যাবিউজ করে, মিসইউজ করে বাজেট, সম্পূরক বাজেট কখনোই মার্চ মাসে দেওয়া হয় না। যথাসম্ভব বলতে কি বোঝানো হয়েছে, এটার যথাযথ ব্যাখ্যা দরকার রয়েছে। কেন সরকার মার্চ মাসে সম্পূরক বাজেট দিয়ে ব্যর্থ হলো, মার্চ মাসের পরে এপ্রিল গেল, মে গেল, 2টা মাসেও সম্পূরক বাজেট দিতে ব্যর্থ হলো, জুন মাসে এসে সম্পূরক বাজেট দিল। এই ব্যাপারে সরকারি দলকে, যারা এই সম্পূরক বাজেট নিয়ে এসেছেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনতে হবে। সেজন্য আমার প্রস্তাব রয়েছে, স্পেসিফিক প্রস্তাব, সেটা হলো এই সংবিধানের 91 অনুচ্ছেদে রাষ্ট্রপতির নামে সরকারকে যেভাবে করে দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, যথেচ্ছা খরচ করার পরে বাজেটটা সংসদের সম্পূরক বাজেট হিসাবে নিয়ে আসার, এটাকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। পাশাপাশি সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের যে স্পিরিটটা রয়েছে, মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেটটাকে আনতে হবে। এখানে কোনো যে ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে যথাসম্ভব এই ক্লজটার মাধ্যমে এটাকে উঠিয়ে সম্পূরক বাজেটকে মার্চ মাসের মধ্যে পাশ করে তারপরে অতিরিক্ত যে অর্থটা খরচ করার বিষয় আছে সেটা সরকারকে করতে হবে। আমি সেজন্য যেটা বলছি, এটাকে যেহেতু এই খাতে 12,500 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে, জাতি জানতে চায় এটা কোন খাতে খরচ করা হয়েছে। একটি বই দেওয়া হয়েছে আমাদেরকে, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে বলা হয়েছে 12টা প্রকল্প আনা হয়েছে। এত অতিরিক্ত টাকা খরচ করা হলো। 1 মিনিটে কনক্লুড করুন। আমার আধা মিনিট লাগবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে অস্পষ্ট রেখে এই বিলটি পাশ করা কোনোভাবে উচিত হবে না। সেজন্য আমার যেটা প্রস্তাব, প্রতীকী প্রতিবাদ হিসাবে 500 টাকা এই ব্যয় থেকে হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।